চাকরির পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে এই মিক্সচার বা মিশ্রণ। রাজ্য সরকার বলো বা কেন্দ্র সরকার বলো, এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেখানে এই মিক্সচার বা মিশ্রণ থেকে অঙ্ক আসেনি। অতএব এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে শিখতে হবে এবং আমরা আজকের ক্লাসে যতটা গভীরে যাওয়া যায়, যতটা ডেপথে গিয়ে শেখা যায় বেসিকভাবে একদম, ততটাই আমরা ডেপথে বা গভীরে গিয়ে শিখব। এই সেটে মোট 35টা ম্যাথ আছে। আমরা চেষ্টা করবো যতদূর এই ক্লাসটায় কমপ্লিট করার, বাকি যেটুকুনি বাকি থাকবে আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। মিক্সার এবং অ্যালিগেশনের চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং আজকে আমরা যেভাবে করব দ্য বেস্ট ওয়ে এবং ইউনিক ওয়েতে শিখব। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। আমি পুরো ক্লাসটা তুমি করে বলছি, যারা বড়রা আছেন ক্ষমা করবেন, কারণ তুমি করে বলতে একটু কমফোর্টেবল, ব্যাচে যেহেতু তুমি করেই বলি, তাই বাকি যারা আছেন একটু অ্যাডজাস্ট করে নেবে। তো মিক্সার এবং অ্যালিগেশনের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে প্রথম আমাদের যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে, যদি কোনো ম্যাথে আমরা এরকম দেখি যে কোনো দ্রবণে চিনি আছে এতটা, তাহলে বাকি যেটা আছে সেটা আমরা মনে মনে ধরে নিই যে জলই আছে, মনে মনে এটাই ঠিক করে নিই, যেহেতু দ্রবণ তাহলে আমরা ঠিক করে নিই যে একটা যদি চিনি থাকে তাহলে একটা জলই থাকবে অথবা একটা দুধ থাকবে। কিন্তু কখনো মিশ্রণের ম্যাথে এরকমটা হয় না। মিশ্রণের ম্যাথে কঠিনের সাথে কখনো তরলের মিশ্রণ হয় না, যেটা বাস্তবে কিন্তু হয়। আমরা চিনির মধ্যে জল দিই, জলের মধ্যে চিনি দিই, দুধের মধ্যে চিনি দিই, যে কোনো শরবতে আমরা চিনি দিই, কিন্তু মিশ্রণের চ্যাপ্টারে বা মিশ্রণের ম্যাথের চ্যাপ্টারে কোনোদিনও কোনো চিনির সাথে জল এরকম মিশ্রণ হয় না, কোনো চিনির সাথে কোনো দুধ মিশ্রণ হয় না, কোনো চিনির সাথে কোনো জলীয় দ্রবণ মিশ্রণ হয় না। এতদিন ধরে যা জানতে সেটা ভুল জানতে। যদি মিশ্রণ হয় তাহলে মনে রাখবে চিনির সাথে কোনো কঠিন বস্তুর, হয় নুনের মিশ্রণ হয়েছে, না হয় কোনো অন্য কিছু যেটা কঠিন। যেমন জলের সাথে হয় দুধের মিশ্রণ হবে, লিকুইড দুধ, জলের সাথে কিন্তু আবার চিনির মিশ্রণ হবে না, জলের সাথে কিন্তু চালের মিশ্রণ হবে না, জলের সাথে কিন্তু নুনের মিশ্রণ হবে না। কেন? কারণ জল হচ্ছে একটা তরল পদার্থ, দুধ কিন্তু একটা কঠিন পদার্থ। এই বেসিক জিনিসটাই অনেকে জানে না। তাহলে আমরা মিশ্রণ চ্যাপ্টারে বা মিক্সচার চ্যাপ্টারে কি জানলাম? প্রথমে যেটা জানলাম সেটা হচ্ছে যে কোনো ম্যাথ এমন নেই যেখানে চিনির সাথে জল বা কঠিনের সাথে তরল থাকবে। সবসময়তেই কঠিনের সাথে কঠিনের মিশ্রণ হবে অথবা তরলের সাথে তরলের মিশ্রণ হবে। কনসেপ্ট ক্লিয়ার আশা করছি। এত ডিটেলস বা এত গভীরে হয়তো অনেকে জানে না, আমরা যতটা গভীরে জানতে পারি ততটাই জানার চেষ্টা করব। যদি আরও কিছু বাদ থেকে যায় তাহলে আমরা সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে এটা গেল আমাদের। দ্বিতীয় কথা, মিক্সার ম্যাথ শিখলে আমাদের কী লাভ হবে? চাকরির ক্ষেত্রে তো আমরা চাকরিতে নাম্বার পাবো, ঠিকই আছে, 1 নম্বর পাবো, 2 নম্বর পাবো, যতগুলো ম্যাথ থাকবে। কিন্তু এছাড়া বাস্তবিক আমাদের কী লাভ আছে? বাস্তবিকে প্রচুর লাভ আছে মিক্সারের ম্যাথ শিখলে। কারণ মিক্সচার যে যত ভালো শিখবে সে তত হিসেব নিকেশ ভালো করতে পারবে এবং দোকানে গিয়ে সে কতটা ঠকছে কি না ঠকছে সেটাও বুঝতে পারবে। ইভেন সে যদি নিজেও কোনোদিন ব্যবসা করে তাহলে সে নিজেও বুঝতে পারবে যে কতটা জিনিস কী পরিমাণে মেশালে কতটা লাভ হবে। খুব ভাইরাল একটা চ্যাপ্টার, যেটা বাস্তবিক জীবনে প্রচুর কাজে লাগে। তাহলে ধরো আমি বললাম যে আমি একটা ব্যবসাদারের নাম নিলাম, ধরো পিন্টু বলে একজন ব্যবসাদার আছে, কারণ নাম পিন্টু থাকলে কমেন্ট করে জানান। তো ধরো পিন্টু বলে একজন ব্যবসাদার আছে। হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, ব্যাচের যারা ছাত্রছাত্রী আছো তাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ব্যাচে জিজ্ঞেস করে নেবে, অফলাইন অথবা অনলাইন যেখানে ইচ্ছে। আর যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন বা দেখছো তারা আমাকে সেই প্ল্যাটফর্মেরই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। ওকে, তা পিন্টু বলে যে একজন যে ব্যবসাদার আছে, সে ঠিক করলো যে একটা জিনিস ধরে নাও নুন। সে নুন ধরো 10 টাকায় কিনেছে, কিন্তু সে 12 টাকায় বেচতে চাইছে, তাহলে 2 টাকা তার লাভ হবে। কিন্তু বিট্টু বলে একজন ব্যবসাদার আছে, সে নাকি 9 টাকায় নুন বিক্রি করছে, তাহলে পিন্টুর তো মাথা খারাপ হয়ে গেছে। সে কি, বিট্টু যদি 9 টাকায় বিক্রি করে, আমি যদি 10 টাকায় কিনেছি, আমি যদি 12 টাকায় বিক্রি করি তাহলে তো আমার লস, আমার তো তাহলে ব্যবসা চলবে না। তাহলে পিন্টু এবার ঠিক করলো যে আমি এক কাজ করি, আমি 8 টাকায় বিক্রি করবো, তাহলে বিট্টুর থেকে 1 টাকা কমে বিক্রি করবো। কিন্তু তাহলে উপায়টা কি? 10 টাকায় কিনেছে, 8 টাকায় বিক্রি করলে তো লস হবে 2 টাকা করে। তাহলে উপায় বার করলো যে একটু কমা নুন কিনবো, না 4 টাকা করে নুন কিনবো, আলাদা একটু কমা নুন। তাহলে একটা কিনেছি ভালো নুন যেটা 10 টাকা করে, আর একটা কিনেছি কমা নুন যেটা 4 টাকা করে, একটু কমা। না, এত কুকুরের আওয়াজ ডাক, যারা দেখছেন বা দেখছো একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ওদের তো আর আমি বারণ করতে পারবো না। তাহলে ভালো নুন কিনেছে 10 টাকা করে, কমা নুন কিনেছে 4 টাকা করে, এই হচ্ছে বিষয়। বিক্রি করবে ক টাকা করে? না 8 টাকা করে। তাহলে কোনটা কেমনভাবে মেশাতে হবে? তাহলে যেটা কমা নুন আছে 8 থেকে 4 বিয়োগ করলে 4 অনুপাতে মেশাতে হবে, যেটা ভালো নুন আছে
10 থেকে 8 বিয়োগ করলে 2 অনুপাতে মেশাতে হবে। এটাকে আরেকটু কেটে ছোট করা যায়, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 1। অর্থাৎ কি বুঝলাম, ভালো নুনটা 2 কেজি মেশাতে হবে। 2 কেজি ভালো নুন, যার দাম কত, 10 টাকা করে। 10 টাকা করে 2 কেজি ভালো নুনের দাম 20 টাকা। আর 1 কেজি কমা নুন, যেটার দাম 4 টাকা করে, যেটা মেশাতে হবে 1 কেজি, 1 কেজির দাম 4 টাকা। 2 কেজি মেশাবো 20 টাকা, 1 কেজি মেশাবো 4 টাকা। তাহলে মোট আমি নুন পেলাম এখন কত বলো, 3 কেজি। মোট নুনের আমি খরচ করলাম কত টাকা, 24 টাকা। এবার বলো 3 কেজি নুন যদি 24 টাকা করে বিক্রি করি, তার মানে 1 কেজি নুন আমি 8 টাকা করে বিক্রি করতে পারবো অনায়াসে। যেখানে বিট্টু 9 টাকা করে বিক্রি করছে, সেখানে আমি 8 টাকা করে বিক্রি করবো, আমার কোনো অসুবিধাই নেই। তাহলে এই যে মেশালাম 2 অনুপাতে এবং 1 অনুপাতে, এই যে মেশানোর যে ক্ষমতাটা, এই যে প্রসেসটা, দিস ইজ কল অ্যালিগেশন, দ্য মেথড অফ অ্যালিগেশন। কি না, কি অনুপাতে কতটা কিভাবে মেশাবো, সেই যে টেকনিকটা, সেটাকে আমরা অ্যালিগেশন বলছি। এই যে আমরা মেশাতে পারলাম যে ভালো নুনটা 2 কেজি, গমা নুনটা 1 কেজি, দুটো মিলিয়ে 3 কেজি, যেটার খরচ হয়েছে 24 টাকা, 1 কেজি 8 টাকা করে বিক্রি করতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ, এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 8 টাকা করে বিক্রি করলে তার কিন্তু কোনো লাভ বা লস কিছুই থাকছে না। তার মানে সে 10 টাকা করে কিনেছে, 4 টাকা করে কিনেছে, 8 টাকা করে বিক্রি করছে। 3 কেজি সে মিশিয়ে বিক্রি করেছে, তার কিন্তু কোনো লাভ লস নেই, কারণ 3 কেজির দামও 8 টাকা খরচ করেছে কিনতে, বিক্রিও করছে 8 টাকা করে, সে 24 টাকায় বিক্রি করবে। অতএব তার লাভ লস কিছুই নেই। হ্যাঁ, এখন যদি সে মনে করে না আমি 9 টাকা করে বিক্রি করবো, বিট্টুও 9 টাকা করে বিক্রি করছে, তবে কিন্তু তার 1 টাকা করে এখন লাভ আছে, তবে কিন্তু তার এখন 1 টাকা করে লাভ আছে বা থাকবে। এবার সে 8 টাকা করে বিক্রি করুক, কি 9 টাকা করে, কি 10 টাকা করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অন্তত সে এটা তো দাঁড় করাতে পারলো যে অন্তত কেনা দামটা তো সে 8 টাকায় তৈরি করে নিল। এবার সে 9.5 টাকাতে বিক্রি করবে কি 8.5 টাকাতে বিক্রি করবে, তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে কনসেপ্ট আমরা মোটামুটি একটা ক্লিয়ার করতে পেরেছি যে কি অনুপাতে কতটা মেশাবো। আর আরেকটা জিনিস বলে রাখি, অ্যালিগেশনের নিয়ম হচ্ছে সবসময় একটা বড় হবে, একটা ছোট হবে, আর একটা মাঝারি হবে, আর মাঝারিটা সবসময় মাঝে থাকবে। ওকে, আর এখানে যেটা পাবো সেটা সবসময় কি ক্রয় মূল্যটা পাবো, মানে কেনা দামটা, যে কত করে এক কেজির দাম কতটুকু করে কেনা পড়ছে, বা একটা জিনিসের দাম কত টাকা করে কেনা পড়ছে। ওকে, তো চলো ম্যাথ করতে করতে আরও কিছু সমস্যা আসবে, যেগুলো সমাধান করলে আমাদের আরও বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। বলেছে 40.50 টাকা, মানে 40.5 টাকা। ওকে, 40.50 টাকা দরের চায়ের সঙ্গে 95.50 টাকা কিলোগ্রাম দরের চা কি অনুপাতে মিশ্রিত করে মিশ্র চায়ের দাম এত টাকা হবে। মানে যেটা মিশ্রণ করবে সেটার দাম নাকি এই 55 টাকা 50 পয়সা হবে। দেখো এখানে লাভ লস কিচ্ছু বলেন, তোমারও কিছু জানার দরকার নেই, তোমাকে এই টাকাটা তৈরি করতে হবে। এই কমা চা এবং এই ভালো চা, এই দুটো মিশিয়ে এই 55 টাকা 50 পয়সা করে বিক্রি করার চেষ্টা করছে। তাহলে কোনটা কত অনুপাতে মেশাতে হবে এটা জানতে চেয়েছে, আর কিছু জানতে চাই। তাহলে 95.50 থেকে 55.50 বিয়োগ করলে হয় 40, আর 55.50 থেকে 40.50 বিয়োগ করলে হয় 15। 5 দিয়ে কাটলে 8, 5 দিয়ে কাটলে হয় 3। অর্থাৎ 8:3 অনুপাতে মেশাতে হবে। অর্থাৎ কমা চাটা 8 কেজি মেশাতে হবে, ভালো চাটা 3 কেজি মেশাতে হবে। মোট 11 কেজি যখনই মেশাবে, তখন যেই টাকাটা হবে ওইটাই এই 55 টাকা 50 পয়সা করে সে বিক্রি করতে পারবে 11 কেজি। তাতে কোনো লাভ বা লস কিছু হবে না, যেমনটা আমরা একটু আগে দেখলাম। ওকে, তাহলে এটার উত্তর হবে 8:3 অনুপাতে মেশাতে হবে, অপশান ডি। একদম ইজি ছিল। চলো পরবর্তী ম্যাথ কি বলছে দেখো। বলেছে 16 টাকা 60 পয়সা কিলোগ্রাম। আচ্ছা, 16 টাকা 60 পয়সা, আর এটা 16 টাকা 45 পয়সা, আর মেশাবে কত, 16 টাকা 54। একই অঙ্ক, কত কি অনুপাতে মেশাতে হবে। তাহলে 54 থেকে 45 বিয়োগ করলে 0.09 ইস্টু 60 থেকে 54 বিয়োগ করলে 0.06। উভয় দিকে দু ঘর পর পয়েন্ট আছে, পয়েন্ট তুলে দিলাম, 0 তুলে দিলাম। 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2, অর্থাৎ 3:2 অনুপাতে মেশাতে হবে, অপশান সি আছে। একদম সহজ ছিল। 16 টাকা 60 পয়সারটা 3 কেজি মেশাতে হবে, 16 টাকা 45 পয়সারটা 2 কেজি মেশাতে হবে। 5 কেজিতে এই 16 টাকা 54 করে বিক্রি করতে পারবে। চলো পরবর্তী ম্যাথে আসি। বলেছে 11 টাকা লিটার দরের কেরোসিন তেলের সাথে, এই 11 টাকা লিটার দরের কেরোসিন তেল 6 টাকা লিটার দরের কেরোসিন তেল কি অনুপাতে মিশ্রিত করে মিশ্রিত কেরোসিনের দাম 8 টাকা। মানে 11 টাকার ভালো কেরোসিন, 6 টাকার কমা কেরোসিন নিয়ে 8 টাকা করে বিক্রি করবে। চলো কত অনুপাতে মেশাতে হবে। এই 8 থেকে 6 বিয়োগ করলে 2, 11 থেকে 8 বিয়োগ করলে 3, অর্থাৎ 2:3 অনুপাতে মেশাতে হবে। আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 2:3 অনুপাতে মেশাতে হবে। মানে আমি একটু বুঝিয়ে দিই, 11 টাকারটা 2 কেজি যদি নেয় তাহলে 22 টাকা খরচ হবে,
আর 6 টাকারটা যদি 3 কেজি নেয় তাহলে কত 18 টাকা খরচ হবে। মোট দেখো 40 টাকা খরচ হচ্ছে। কত কেজি? 3 আর 2 5 কেজিতে। দেখো 5 কেজিতে যদি 40 টাকা খরচ হয় তাহলে 1 কেজি বিক্রি করতে কত 8 টাকায়। আর ও তো এটাই চেয়েছিল যে 8 টাকা করে বিক্রি করবে। একদম ইজি ইজি, একদম ইজি, কঠিন ম্যাথটা কোনো আসেইনি। চলো, বলেছে 21 টাকা কিলোগ্রাম দরের কফির সঙ্গে 28 টাকা কিলোগ্রাম দরের কফি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র কফির দাম 25 টাকা। একদম 21 সহজ অঙ্ক। 21 আর 8 আর 25। 28 থেকে 25 বিয়োগ করলে 3, 25 থেকে 21 বিয়োগ করলে 4, 3:4 অনুপাতে মেশাতে হবে। অপশন ডি। চলো 5 নম্বর ম্যাথ আছে। বলেছে 72 টাকা কিলোগ্রাম দরের চিনির সঙ্গে 48 টাকা কিলোগ্রাম দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করে 63 টাকা কিলোগ্রাম দরে বিক্রি করলে 16% না, এটা একটু ভুল হয়েছে, এটা 1/6 অংশ লাভ হবে। মানে এটা ছিল 1/6 অংশ লাভ হবে। ওকে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক। এইবার বক্তব্যটা হচ্ছে যে এখানে যারা 63 মাঝখানে দিয়ে করে ফেলবে তারা কিন্তু ভুল করবে। মানে 72, 48 আর 63 লিখে করেও ভুল করবে। কেন? এবার ভালো করে বুঝো। বলেছে এখানে, বলেছে দেখো 63 টাকা কিলোগ্রাম দরে বিক্রি করলে 6 ভাগের মধ্যে 1 ভাগ লাভ হবে। মানে আমরা যেটা বলছিলাম যে 72 টাকা, 48 টাকা, আর এইখানে যেটা বলছিলাম সেটা কি বলছিলাম? মানে কেনা দাম, মানে কস্ট প্রাইস, কেনা দাম, যে কত টাকায় কিনছি। একটু আগে যে অঙ্কটা দেখলাম, দেখো একটু বুঝিয়ে দিই তারপর বলছি। এই এখানে কিনেছিলাম দেখো টোটাল 22 আর 18 40 টাকায়, আর বিক্রিও করছি দেখো 5 কেজি 40 টাকায়। মানে এটা তো পুরো কেনা দাম বেরোচ্ছে। 8 টাকা করে বিক্রি করছিলাম, তাও তো আমার কেনা দামই বেরোচ্ছে যে 40 টাকা। এইখানেও তাই। এইখানে দেখো বলেছে বিক্রয়ের দাম এটা 63 টাকা। দেখো অনুপাতে মিশ্রিত করে 63 টাকা কিলোগ্রাম দরে বিক্রি করলে তাহলে এটা তো আর কেনা দাম না, বলো, এটা তো বিক্রি দাম। আর যখন সে 63 টাকায় বিক্রি করছে তখন তার লাভ হচ্ছে কত বলো? 6 ভাগের 1 ভাগ। এবার ভালো করে বোঝো, আমি যদি 60 টাকায় কোনো একটা জিনিস কিনি আর সেটাতে যদি আমি 70 টাকা লাভ করি, এই 10 টাকা লাভ করি, তাহলে আমি বিক্রি করেছি ক টাকায় বলো তো? একদম সিম্পলভাবে বলো, আমি 60 টাকায় একটা জিনিস কিনেছি, আমি সেই জিনিসটায় 10 টাকা লাভ করেছি, তাহলে আমার বিক্রি করেছি মানে বিক্রয় মূল্য কত ছিল? বিক্রি করেছি কত টাকা? 70 টাকায় কিনা, 70 টাকায় কিনা। এটাতেও তো তাই বলছে, 6 ভাগের 1 অংশ লাভ হয়েছে। তার মানে সে 6 টাকাতে কিনেছিল আর 1 টাকাতে বিক্রি করেছে, মানে 1 টাকা লাভে বিক্রি করেছে। তাহলে 6 আর 1 মোট 7 টাকাতে সে বিক্রি করেছে। 6 টাকায় কিনেছিল, 1 টাকা লাভে বিক্রি করেছে, মানে 7 টাকায় সে বিক্রি করেছে। আর এখানে কত বলছে বলো? 63 টাকা বিক্রি করেছে। তাহলে যেটাই আমার 7 টাকা সেটাই আমার প্রশ্ন অনুযায়ী 63 টাকা। যেটাই আমার 7, 6 আর 1 7, সেটাই আমার 63। তাহলে 1 মানে হচ্ছে 63/7। আর কেনা টাকা ক টাকা ছিল? 6 টাকা। তাহলে 6 মানে কত? 6 মানে 63/7 ইন্টু 6। 7 দিয়ে 63কে কাটলে 9, 6 9 54। অর্থাৎ কেনা টাকা ছিল 54। তার মানে এখানে কি লিখি? কেনা দাম। কেনা দামটা কত হবে? 54। 54 থেকে 48 বিয়োগ করলে 6, 72 থেকে 54 বিয়োগ করলে 18, 6 দিয়ে কাটলে 1, 6 দিয়ে কাটলে 3, 1:3 অনুপাতে মেশাতে হবে। অপশান এতে আছে। এখানে যে 63 দিয়ে করবে তার অঙ্ক হবে না, ভুল হবে। কেন? কারণ 63 তো বিক্রয় মূল্য, বিক্রি করার দাম। বিক্রি করার দাম তো এখানে হবে না, এখানে তো সবসময় কেনা দাম হবে। চলো পরবর্তী ম্যাথ আসছে। 6 নম্বর ম্যাথ কি বলছে? 10 টাকা লিটার দরে 10 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? একদম সিম্পলভাবে এটা আমরা 2-3 রকমভাবে করতে পারি, কিন্তু আমরা একদম সিম্পল ওয়েতে করছি, দুটো প্রসেসে করছি, যেটা তোমাদের পছন্দ। দেখো 10 টাকা করে লিটার, 12 লিটার দুধ। 12 লিটার দুধের দাম 10 টাকা করে যদি হয় তাহলে 120 টাকা। বিক্রি করবে ক টাকায়? 8 টাকা করে। তাহলে এই 120 টাকার দুধটা সে 8 টাকা করে যদি বিক্রি করে তাহলে মোট তাকে 8, 15, 120, মানে 15 লিটার দুধ তাকে বিক্রি করতে হবে। কিন্তু সে কিনেছিল ক লিটার দুধ বলো? কিনেছিল তো 12 লিটার দুধ, কিন্তু বিক্রি করতে হবে 15 লিটার দুধ, তবেই সে 120 টাকার বিক্রি করতে পারবে 8 টাকা করে কেজি। তাহলে আর কতটা, কি বলেছে, কতটা জল মেশাতে হবে? তাহলে বলো আর 3 লিটার জল মেশাতে হবে, কারণ কিনেছে 12 লিটার দুধ, আর 3 লিটার যদি জল মেশায় তবেই তো 15 লিটার দুধ হবে, তবেই সে 8 টাকা করে বিক্রি করতে পারবে। একদম সহজভাবে এটা করা যায়। এইবার আমরা যে প্রসেসটা শিখবো সেটা হচ্ছে অ্যালিগেশনে। দেখো 10 টাকা করে দুধ কিনেছি আর বিক্রি করবো 8 টাকা করে। আচ্ছা তার মধ্যে কতটা জল মেশাতে বলেছে? আচ্ছা জলের টাকা তো শূন্য বলে, এখন আমরা যদি জল কিনে খাই
কিন্তু দুধে যে জলটা মেশানো হয় সেটার কোনো টাকা নেই, কোনো টাকা ধরা হয় না। তাহলে দুধ কিনেছি 10 টাকা করে, জল কিনেছি 0 টাকা করে, বিক্রি করবো 8 টাকা করে। ব্যাস, 8 থেকে 0 বিয়োগ করলে 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2, কাটলে 4, এটা কাটলে 1। 4:1 অনুপাতে মেশানো হয়েছে। এবার বিষয়টা হচ্ছে এই 4:1 অনুপাতটা কি, 4 অনুপাতে দুধ মেশানো হয়েছে আর 1 অনুপাতে জল মেশানো হয়েছে। এই 4 অনুপাতে দুধ মেশানো হয়েছে, যেখানে প্রশ্নে বলেছিল যে 12 লিটার দুধ মেশানো হয়েছে, তাহলে এই 4 মানেই হচ্ছে 12 লিটার দুধ, কারণ দুধেরই রেশিও এটা। তাহলে 1 মানে হচ্ছে জলের রেশিও, 1 মানে কত, দেখো 4 মানে 12, বলো তো 4-এর সাথে 3 গুণ হলেই 12 হয় কিনা? তেমনিভাবে 1-এর সাথে 3 গুণ হলে 3 হবে, অর্থাৎ 3 লিটার জল মেশাতে হবে, যেটা আমার আগেই অঙ্কটা এখান থেকে বেরিয়েছিল। একদম সিম্পল ওয়েতে অ্যালিগেশনও করতে পারো অথবা বেসিক প্রসেসে করতে পারো। পরবর্তী ম্যাথে আসছি। 10 টাকা 80 পয়সা টাকা লিটার দরে 25 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করে 9 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? সেম ম্যাথ, একই ম্যাথ। আচ্ছা, এটা কি হোমওয়ার্ক দেবো? আচ্ছা, করে দিই, পরের কোনো একটা ম্যাথ হোমওয়ার্ক দিচ্ছি। অ্যালিগেশনে যদি করি 10 টাকা 80 পয়সা, জল মেশাতে হবে, জলের দাম 0 টাকা, বিক্রি করবো ক টাকায়? 9 টাকায়। 9 থেকে 0 বিয়োগ করলে 9, 10 টাকা 80 থেকে 9 বিয়োগ করলে 1 টাকা 80, 1 টাকা 80 আর 9। আচ্ছা, যদি এটাকে তুলে দিই পয়েন্ট, তাহলে নিচে একটা 1 আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, 180/100 আর এদিকে 9। আচ্ছা, এই 100 টাকা তোলার জন্য উভয় দিকে দুটো 100 করে গুণ করে দিলাম, তাহলে এই 100 আর এই 100টা কেটে দিলাম, তাহলে এই পাশে হয়েছে 900 আর এই পাশে হয়েছে 180। একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 18 দিয়ে কাটলে 1, 18 দিয়ে কাটলে 5, অর্থাৎ 5:1 অনুপাত পেয়েছি, যে অনুপাতে মেশাতে হবে। 5 মানে বইতে বলে দিয়েছে 5 যেটা, সেটাই তো দুধ, এটা বলে দিয়েছে 25 লিটার। তাহলে 5 মানে যদি 25 হয়, 1 মানে কত? 5 লিটার। তাহলে 5 লিটার জল মেশাতে হবে, অপশান বিতে আছে। এটা তো অ্যালিগেশনে করলাম। স্যার যদি অ্যালিগেশনে না করি, তাহলে বেসিক পদ্ধতিতে করো। 10 টাকা 80 পয়সা করে কত লিটার কিনেছি? 25 লিটার। তাহলে 10 টাকা 80 পয়সা করে 25 লিটার কিনা মানে এই যে 10 টাকা 80 পয়সাকে 25 দিয়ে গুণ করলে যেটা হবে সেইটাই হচ্ছে টাকা। তোমরা গুণ করে দেখবে 270 হবে। আমি গুণ করছি না, আমি এরকম রেখে দিচ্ছি, যেটা 270 হবে আমি এটাকে 270 করছি না, রেখে দিচ্ছি, কারণ গুণফলটাই তো মেন টাকা। আর ক টাকা করে বিক্রি করবে? না, 9 টাকা করে বিক্রি করবে। তাহলে এটা দিয়ে যদি 9 দিয়ে ভাগ করে, এই যেমন 270কে 9 দিয়ে ভাগ করে দিলে 30 হবে, তেমনি এটাকেও 9 দিয়ে ভাগ করলে 30ই হবে। কাটাকাটি করে দেখো, পয়েন্ট তুলে দিয়ে নিচে একটা 100 লিখে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, 25 দিয়ে একবারে একটা শূন্য না কেটে একবারে 25 দিয়ে কাটলেই ভালো হতো। যাই হোক, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 108কে কাটলে একদম খুব বাজে ডিজিট হয়ে গেল। যাই হোক, 2 দিয়ে 108কে যদি কাটি তাহলে হচ্ছে 5, আচ্ছা 54, আচ্ছা 9 দিয়ে 54কে কাটলে 6, 5 6 30, সে ঘুরে ফিরে 30ই হলো। কাটাকাটিটা খুব বাজেভাবে কেটেছে, ডাইরেক্ট কাটাকাটি যেটা। তাহলে এই যে 30, সেটা ঘুরে ফিরে 30, মানে মোট 30 লিটার মিশ্রণ করতে হবে। তার মধ্যে 25 লিটার যদি দুধ হয়, তার মানে নিশ্চয়ই 5 লিটার জল মেশাতে হবে। একদম সিম্পল ওয়েতে বোঝা যাচ্ছে। চলো পরবর্তী ম্যাথে আসছে, 8 নম্বর ম্যাথ। 8 নম্বর ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষায় প্রচুরবার এসছে এবং ঠান্ডা মাথায় আমাদেরকে বুঝতে হবে। বলেছে 12 টাকা লিটার দরের খাঁটি দুধ কিনে, আমি 3টে প্রসেসে করে দিতে পারি, কিন্তু তোমরা কোনটায় বুঝবে? আমার মনে হয় দ্য বেস্ট প্রসেস ইজ অ্যালিগেশন, যদি অ্যালিগেশন করে নিতে পারো। তাছাড়া বাকি দুটো আমি বলে দিচ্ছি। 12 টাকা লিটার দরের খাঁটি দুধ কিনেছে, আচ্ছা, দিয়ে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে সেটা নাকি 2 টাকা করে বিক্রি করতে পারবে। আমি ধরে নিচ্ছি x লিটার দুধ মেশাবে, আচ্ছা, অলরেডি বলেছে 25 লিটার জল আছে, 25 লিটার জল, তার সাথে কত লিটার দুধ মেশাবে? ধরে নিচ্ছে x লিটার দুধ মেশাবে। আর এই পুরো জল আর দুধ একসাথে উনি বিক্রি করবে কত টাকা করে? 2 টাকা করে। এই যে বলেছে 2 টাকা করে বিক্রি করবে। কিন্তু ভালো করে বোঝো, 12 টাকা লিটার দরে যদি খাঁটি দুধ কেনে, 12 টাকা লিটার দরে যদি খাঁটি দুধ কেনে, আর দুধ কিনবে কতটা বলেছে? x লিটার। তাহলে 12 টাকা করে x লিটার দুধের দাম কত হবে? 12x টাকা। তাহলে 12 টাকা করে খাঁটি দুধের দাম যদি 12x টাকা হয়, পুরো টাকাটাই তো ওনার, এই পুরো টাকাটা, যেটা 25 লিটার জলের সাথে মিশিয়ে 2 টাকা করে বিক্রি করবে। টাকা তো আর আলাদা না, যেটা 12 টাকা করে x লিটার কিনেছে, 12x টাকা খরচ হয়েছে, সেটাই উনি বিক্রি করবে। এখন পুরো দুধটা জলের সাথে মিশিয়ে উনি 2 টাকা করে বিক্রি করবে, তার মানে ওই টাকার এই টাকাটা তো সমান। সলভ করো, 25 দুগুণে 50, আর এটা 2x আর এটা 12x, 2xটা এই পাশে নিয়ে আসো। 50 সমান 12x মাইনাস 2x, 50 সমান 10x, 10 দিয়ে 50কে কাটো, x এর ভ্যালু কত বেরোচ্ছে? 5। এদিকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কত লিটার জল মেশাতে, হ্যাঁ জল মেশাতে বলেছে, হ্যাঁ কত লিটার?
কত লিটার দুধ, এক্স লিটার ধরেছিলাম, এক্স এর ভ্যালু কত বেরিয়েছে 5, তাহলে 5 লিটার দুধ মেশাতে। সিম্পল ম্যাথ সিম্পলভাবে বোঝার বা করার চেষ্টা করবে। এটা গেলে একটা প্রসেস। আর একটা প্রসেস কি হতে পারে, আর একটা প্রসেস অ্যালিগেশন করো। 12 টাকার দুধ বিক্রি করবে ক টাকায়, 2 টাকায়। জল মেশাবে, না সরি 12 টাকার দুধ, হ্যাঁ জল মেশাবে কত, সরি জল মেশাতে না, দুধই মেশাতে বলেছে, কিন্তু দামটা দিয়ে করছি, সরি আমি এক্সট্রিমলি সরি। দেখো আরেকবার আসছে, 12 টাকার দুধ, এই যে 12 লিখেছি, ক টাকা করে বিক্রি করবে, 2 টাকা করে, এটাও লিখেছে 2 টাকা। এখানে সব টাকাতে ইউজ করছি, দেখো এটা 12 টাকা, এটা 2 টাকা। তাহলে জলের দামটা কত হবে, জলের 25 লিটার জলের দাম সেই কোনো টাকাই থাকবে না, কারণ 0 টাকা, জলের দাম কোনো টাকা ধরি না। তাহলে জল কত, 0 টাকা। 2 থেকে 0 বিয়োগ করলে 2, 12 থেকে 2 বিয়োগ করলে 10, কাটলে 2 দিয়ে 1, 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 1:5 অনুপাতে মেশাতে হবে। আর এই 0 টাকাটা কি ধরেছিলাম, জল। জলের অনুপাত কত বেরিয়েছে 5, আর 5 মানে বইতে কত বলেছে, জলের অনুপাত 25। আচ্ছা বলো 5 মানে যদি 25 হয়, তাহলে 1 মানে 5 হবে, কারণ 5কে 5 দিয়ে গুণ করলে 25। তাহলে 1 এর ভ্যালু কত, 5, তাহলে 5 লিটার দুধ মেশাতে হবে, কারণ এই 12 টাকাটা ধরেছিলাম দুধ, আর এটা দুধেরই অনুপাত। তাহলে দুধের অনুপাত কত, 1 মানে 5, অর্থাৎ 5 লিটার জল মেশাতে হবে। এটা তো গেল অ্যালিগেশনে। আর একটা কি প্রসেস আছে, আর একটা প্রসেস আছে, কিন্তু সেটা যদি বুঝতে পারো তাহলে তো ভালো, না বুঝতে পারলে ওই প্রসেসটা অ্যাপ্লাই করার দরকার নেই। আমি ওটা করার চেষ্টা করছি ছোট্ট একটু জায়গাতে, ভালো করে বুঝবে এবং খুব একটু মাথা খাটাতে হবে। দেখো বলছে যে 1 লিটার দুধ সে 12 টাকা দিয়ে কিনেছে, 1 লিটার দুধ সে 12 টাকা দিয়ে কিনেছে, আর সে 1 লিটার দুধ বিক্রি করবে এখন ক টাকা করে, 2 টাকা করে। তাহলে তার লস কত হচ্ছে বলো, লস হচ্ছে 10 টাকা। লস হচ্ছে কত টাকা, 10 টাকা লস হচ্ছে। আর এই 10 টাকাটা লাভ লস দেখো প্রশ্নে কিচ্ছু বলেনি। দেখো এখানে 10 টাকা লস হচ্ছে তো আমরা দেখে নিয়েছি, কিন্তু প্রশ্নে কোথাও বলেনি যে লস হয়েছে বা লাভ হয়েছে। বলেছে 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 2 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। কোথাও বলেছে লস হয়েছে, তার মানে লস হয়নি। তার মানে ওই লসের টাকাটা পুষিয়ে দিয়েছে। কে পুষিয়ে দিয়েছে, না জল, যে জলটা কোনো টাকা লাগেনি, ফ্রিতে কিনে না, মানে ফ্রিতে মিশিয়ে দিয়েছে। কত লিটার জল মিশিয়েছে, তা 25 লিটার জল মিশিয়েছে। এবার ভালো করে বোঝো, লস হয়েছে 10 টাকা, আর এখন এক লিটার বিক্রি করবে 2 টাকা করে, আর এই লসটা মেকআপ করতে হবে ক টাকার বলো, 10 টাকার। তার মানে মোটামুটি 5 লিটার যদি বিক্রি করে, মোটামুটি 5 লিটার যদি জল ঢালে, তাহলে এই 10 টাকাটা মেকআপ হয়ে যাবে, কারণ 5 লিটার জলের দামও তো এখন 2 টাকা করে, 10 টাকা। তাহলে 5 লিটার জল ঢাললেই কিন্তু মেকআপ হয়ে যাবে। 5 লিটারটা পেলাম কোথা থেকে, 10 টাকাটাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, কারণ 10 টাকাটা লস, 2 টাকা করে বিক্রি করছি, তার মানে 5 লিটার বিক্রি করতে হবে, মানে জল ঢালতে হবে এখনো। সিম্পলভাবে একবার বোঝার চেষ্টা করো, 1 লিটারের দাম 12 টাকা, এখন 1 লিটার বিক্রি করছে 2 টাকায়, তাহলে লস হচ্ছে 10 টাকা। এই 10 টাকাটা তো প্রশ্নে লস কোথাও বলেনি, তার মানে লস হয়নি। তাহলে লসটা মেকআপ করেছে কে, না জল দিয়ে। এখন জলের দামও তো 2 টাকা করে, তাহলে 10 টাকা মেকআপ করতে গেলে 2 টাকা করে জল, তাহলে কতটা জল ঢালতে হবে, না 5 লিটার জল ঢালতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার। এবার বলো জল ঢেলেছে ক লিটার, জল ঢেলেছে তো 25 লিটার, জল ঢেলেছে 25 লিটার। তাহলে বলো 5 লিটার, 1 লিটার দুধে 5 লিটার করে জল মেশাচ্ছিল, 1 লিটার দুধে 5 লিটার করে জল মেশাচ্ছিল, তবে গিয়ে সমান হচ্ছিল। 1 লিটার দুধের দাম 2 টাকা, 5 লিটার জলের দাম 10 টাকা, তবে গিয়ে 12 টাকা হচ্ছিল। তাহলে 25 লিটার জল মিশিয়েছে, তার মানে কতটা দুধ ছিল বলো, 5 লিটার দুধ ছিল। 25 লিটার জল, 5 লিটার দুধ, তবে গিয়ে মিশ্রণটা ঠিক হয়েছে, কারণ 5 লিটার দুধের দাম 5 12 60 টাকা, আর 25 লিটার জলের দাম কিছুই নেই, তাহলে এটার মানে 0, তার মানে 60 টাকা স্যাটিসফাইড। একদম সিম্পল ওয়েতে যদি এটা বুঝতে পারো তো ভালো, নাহলে এটা ছেড়ে দাও, বাকি দুটো প্রসেস বুঝলেই হবে। চল পরবর্তী ম্যাথে আসছি, একবার ব্যাকে গিয়ে এটা বোঝার চেষ্টা করবে, আশা করছি বুঝে যাবে। চল 7 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 16 টাকা লিটার দরে, একই অঙ্ক, একই ম্যাথ। আমরা তাহলে অ্যালিগেশনে করতে পারি, 7 টাকা করে কিনবে মেশালে, এটা না, এটা 3 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। তাহলে 3 টাকা করে বিক্রি করবে, জলের দাম 0 টাকা, 3 থেকে 0 বিয়োগ করলে 3, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 3:4 অনুপাতে মেশাতে হবে। আর এটা হচ্ছে জল বলে দিয়েছে 16 লিটার, তাহলে 4 মানে যদি 16 লিটার হয়, 3 মানে 12 লিটার, 12 লিটার তাহলে দুধ কিনতে হবে। সিম্পল ম্যাথ, অ্যালিগেশন।
কিন্তু এটা যদি আমি আগে যে কনসেপ্টটা করেছি সেই কনসেপ্টটা যদি বুঝতে চাও, মানে লাস্ট 3 নম্বর যে কনসেপ্টটা, সেটা কিন্তু একটু চাপের হবে। যদি তোমরা বলো আমি করে দিতে পারি, এটাতেও 3টে প্রসেস করে দিই। এটা তাহলে 2 নম্বর প্রসেস হলো। 1 নম্বর প্রসেস কি হবে বলো? ধরে নাও 16 লিটার জলের সাথে 1 লিটার দুধ মেশাবো, বিক্রি করবো 3 টাকা করে, আর পুরো টাকাটার দাম কত হবে? 7x টাকা। আগের ম্যাথটার মতো সাজিয়ে নেবে, আগের ম্যাথ তো সেম ছিল। তাহলে 348 প্লাস 3x সমান সমান 7x, 3x ওপাশে চলে যাবে, তাহলে কত হবে? 48 সমান সমান 7x মাইনাস 3x মানে 4x, 4 দিয়ে 48কে কাটলে হবে 12। এই তো x এর ভ্যালু বেরিয়ে গেল 12, এটাতেও 12, এটাতেও 12। আর 3 নম্বর যে প্রসেসটা দেখো, এটাতে একটুখানি বুঝতে অসুবিধা হতেও পারে, কারণ এটাতে ডিজিটটা অন্যরকম। দেখো 7 টাকা করে কিনছে, 3 টাকা করে বিক্রি করছে। 7 টাকা করে কিনে 3 টাকা করে বিক্রি করলে 4 টাকা লস। এই লসটা কে পোষাবে বলো? জল দিয়ে, জল দিয়ে পোষাবে। জলের 1 লিটার জলের দাম কত? 3 টাকা। জল এখন 1 লিটার জলের দাম 3 টাকা না? 3 টাকা করেই তো সব বিক্রি করছে, দুধ জল সব মিশিয়ে। তাহলে 1 লিটার জলের দাম 3 টাকা। তার মানে ভালো করে বোঝো, তার মানে জলটা তাহলে কতটা দিতে হবে? 4/3 লিটার জল ঢালতে হবে। কেন? আগের ম্যাথটার সঙ্গে খেয়াল করো, আগের ম্যাথটার সাথে খেয়াল করো। 10 টাকা লস ছিল, সেটা পুষিয়েছে কি দিয়ে? 10/2 দিয়ে, মানে 5 লিটার জল দিয়ে। কারণ 2 দিয়ে 10কে কাটতে পেরেছি, তাই 5 লিটার লিখতে পেরেছি। এখানে দেখো, এখানে দেখো 4 টাকা লস, পোষাবে কি দিয়ে? জল দিয়ে। জলটা কত করে? 3 টাকা করে। তাহলে 4/3 লিটার জল ঢালতে হবে। এটা তো কাটতে পারছি না। আগের এখানে 10 ছিল 4-এর জায়গায়, আর 3-এর জায়গায় 2 ছিল, কেটে 5 লিখতে পেরেছিলাম। এখানে কিছু কাটতে পারছি না, তাই এটা কাটবো না, রেখে দেবো। কিছু করার নেই, কাটবো না, রেখে দেবো। ওকে, তাহলে আগের ম্যাথটার সাথে খেয়াল করো। আগের ম্যাথটার মতো যদি করতে চাই, তাহলে বলো 1 লিটারের সাথে মিশিয়েছে 4/3। এই তো দেখো না, 1 লিটারের সাথে মিশিয়েছে 5, যেটা এই ম্যাথে, সেটা আমার ম্যাথে কত? 4/3। 1 লিটারের সাথে মিশিয়েছে 5, সেটা আমার ম্যাথে 4/3। আর এখানে মিশিয়েছিল 16, তাহলে সেটা এখানে কত? ভালো করে বোঝো। 16/4/3 হবে, উল্টে যাবে। 16/4 × 3, 4 দিয়ে 16কে কাটলে 4, 3 4 12। যদি না বুঝতে পারো ছেড়ে দেবে প্রসেসটা, দরকার নেই একদম। এটা বেকার অযথা একটু ব্রেনে চাপ দেওয়া, কোনো দরকার নেই। আমি তাও করে দিচ্ছি, কারণ যদি একটু জানার ইচ্ছা থাকে তাহলে আমি করে দিচ্ছি, সেটা। পরেরটা আসছি, 4 টাকা 50 পয়সা করে অ্যালিগেশনে করছি। 2 নম্বর প্রসেস আগে করছি। বিক্রি করবে কত টাকা করে? 1.5 টাকা করে। জলের দাম কত? 0 টাকা। এখানে হবে 1.5, এখানে হবে 4.5 থেকে 1.5 বাদ দিলে 3। দেখো 1.5 টাকা আর 3 টাকা যদি কেটে দিই 1:2 অনুপাত। 1.5 টাকা দিয়ে 3 টাকাকে কাটলে তো 2 হবে, আর এটা 1 হবে। এটা তো সবাই কাটতে পারবে কাটাকাটিটা। 1:2 অনুপাতে। আর 2 মানে হচ্ছে কি? জল। জল মানে কত বলে দিয়েছে? 32 লিটার। তাহলে 1 মানে কত? 16 লিটার। সিম্পল হয়ে করো। 1 নম্বর প্রসেসটা তাহলে হোমওয়ার্ক রইলো, এক্স দিয়ে যেটা ধরতে হবে সেটা করো। একই অঙ্ক, আগেরগুলোর মতোই, এক্স দিয়ে এটা পারবে। আর যদি 3 নম্বর প্রসেসটা করতে চাই, আবার অনেকে ভাবছে আবার 3 নম্বর প্রসেস, করেই দিই। সবকটা ম্যাথ যখন করেছি এটাও করে দিই। ভালো করে বোঝো। 4.5 টাকা করে জলের দাম, কিনেছে 1.5 টাকা করে, মানে বিক্রি করেছে 1.5 টাকা করে। তাহলে লস কত? 3 টাকা। তাহলে 1 লিটারের দাম কত করে বলো? 3 টাকা করে, 3 টাকা সে লস করেছে। তাহলে 1 লিটারের দাম কত? ভালো করে বোঝো। 1 লিটারের দাম 1.5 টাকা। এই যে বিক্রি করেছে তো 1.5 টাকা করে। তাহলে 3 টাকা লস করেছে, 1.5 টাকা করে বিক্রি করছে, তার মানে 2 লিটার করে জল মেশাতে হবে। একদম সিম্পল হয়েছে, 2 লিটার করে জল মেশাতে হবে। আগের অঙ্কটার মতো, আগে ছিল 10 টাকা লস, 2 টাকা করে বিক্রি করছে, 5 টাকা মেশাতে হবে। তার আগের অঙ্কটা ছিল 4 টাকা লস, 3 টাকা করে বিক্রি করছে, 4/3 টাকা করে 4/3 লিটার জল মেশাতে হবে। আর এই অঙ্কে আছে 3 টাকা লস, 1.5 টাকা করে বিক্রি করছে, তাহলে 2 লিটার জল মেশাতে হবে। এটা আর এটা কাটতে পেরেছিলাম, এটা কাটতে পারিনি মাঝের অঙ্কটা। যাই, তাহলে 2 লিটার করে জল মেশাতে হবে। তাহলে ভালো করে বোঝো, 1 লিটারের সাথে 2 লিটার করে মেশাতে হবে। কিন্তু এখানে আছে কত? 32। তাহলে 2-এর সাথে 1, তাহলে 32 2 দিয়ে ভাগ করো, তার মানে 16 লিটার জল মেশাতে হবে। জল না, কি বলেছে? 16 লিটার দুধ কিনতে হবে। একদম সিম্পল ওয়েতে। এই জায়গাটা যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেবো আরেকদিন। আর না হলে তো ছেড়েই দাও, 3টে প্রসেস শেখার দরকার নেই, 2টো প্রসেস শেখো। জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে 33.1/3% লাভ হবে? 33.1/3% কথার অর্থ কি? এটার মানে হচ্ছে 1/3 অংশ। কি করে হয়? 3 33 99, এটাকে 100/3
পার্সেন্টেজ মানে নিচে 100, 5% মানে কত? 5/100 না? তেমনি 33.1/3% মানে কত? এই 100/3/100 উল্টে যদি যায় 100/3 উল্টে গেলাম 1/100, 100 কাটা 1/300। এটা আমি প্রত্যেককে বলেছি মুখস্থ করে নিতে। 33.1/3% মানে 3/1 মুখস্থ। এবার কি জানতে চেয়েছে? জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে। জলের সাথে দুধ মেশাতে বলেছে, ভালো করে বোঝো। দুধে আমরা জল মেশাই নর্মালি, এটা জলে দুধ মেশাতে বলেছে। এবার ভালো করে বোঝো তো, জল যদি 1 অনুপাতে মেশাই, দুধ যদি 3 অনুপাতে মেশাই, তবেই তো 3 ভাগের মধ্যে 1 ভাগ হবে, আর তবেই তো 33.1/3% লাভ হবে। তাহলে জল আর দুধের অনুপাত কত হবে? 3/1। নর্মালি ধরে নাও একটা বালতি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, পুরোটা দুধ আছে, আর একটু লাভ করতে চাইছি, তাহলে ওইটুকু তো জল মেশাবো। তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ জল মিশিয়েছি, এই তো জল 1 ভাগ, 3 ভাগ দুধ। 12 নম্বর ম্যাথ আসছে। জলের সঙ্গে কত অনুপাতে দুধ মেশাতে? এই যে জল, এই যে দুধ। 25% মানে হচ্ছে 1/4, 25/100 মানে হচ্ছে 1/4, মানে দুধ থাকবে 4, জল থাকবে 1। ব্যাস, কত হলো? কি চেয়েছে? জলের সঙ্গে, তাহলে জল হচ্ছে 1, দুধ হচ্ছে 4, ব্যাস এটাই হবে অপশন ডি। পরবর্তী ম্যাথ আসছে, এটা হোমওয়ার্ক রইল, একই ম্যাথ না, আমি করে দিই। 26.2/3% আছে, অনেকে হয়তো নাও পারতে পারে। 2/3% মানে 3 × 26 78 আর 2 80/3, নিচে 100 আছে উল্টে যাবে 1/100, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, অর্থাৎ 4/15। চেয়েছে কি? জল আর দুধ। তাহলে জল হবে 5 অনুপাতে, দুধ হবে 15 অনুপাতে। 4 হবে, সরি এটা 4, জল হবে 4 অনুপাতে, দুধ হবে 15 অনুপাতে। 4:15। এই যে 13 নম্বর হয়ে গেল। সহজ ম্যাথ। 14 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3-4 রকমভাবে করাতে পারি, আপাতত 2 রকমভাবে শেখাচ্ছি। 150 গ্রাম দ্রবণ আছে, তার মধ্যে 20% চিনি আছে, মানে 20/100। 50 দিয়ে কাটলে 2, 50 দিয়ে কাটলে 3, 2 দিয়ে 20 কাটলে 10। 30 গ্রাম চিনি আছে, নো প্রবলেম। আচ্ছা, 150 গ্রামের মধ্যে যদি 30 গ্রাম চিনি থাকে, তাহলে বাকি 120 গ্রাম নুন আছে বা যাই আছে। জল নেই কিন্তু, দ্রবণ মানেই কিন্তু চিনি আর নুন তা কিন্তু নয়, এই চিনি আর জল তা কিন্তু নয়। এখানে কিন্তু দ্রবণ মানে কিন্তু কঠিন, মানে চিনিটা যেহেতু কঠিন, তাহলে 120টাও যেটাই থাকুক সেটা কোনো কঠিন পদার্থ, মানে হয়তো নুন আছে। 30 গ্রাম যদি চিনি হয়, 120 গ্রাম নুন। এবার বলেছে ওই দ্রবণে আর কত গ্রাম চিনি, কত কিলোগ্রাম চিনি মেশাবো। তাহলে আরো ধরে নিলাম x কিলোগ্রাম চিনি মেশাবো বা x গ্রাম চিনি মেশাবো। এই যে চিনির সাথে চিনি মিশিয়েছি, তখন অনুপাতটা কি হয়ে যাবে? 25%। তাহলে তখন চিনি হয়ে যাবে 25%, তার মানে যেটা থাকবে সেটা, বাকি যেটা থাকবে সেটা 75%। 25 দিয়ে কাটলে 1, 25 দিয়ে কাটলে 3, তলায় তলায় কাটা যায়। 3 দিয়ে 120কে কাটলে 40। ওপরে রয়েছে 30 + x, 40-এর সাথে 1 ক্রস গুণ করলে 40। x = 40 - 30, মানে x এর ভ্যালু কত বেরোলো? 10, অর্থাৎ 10 গ্রাম মেশাতে হবে। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস কি স্যার? আর একটা প্রসেস খুবই ভালো, ভালো করে দেখো। 20% চিনি আছে। আচ্ছা, 20% কথার অর্থ হচ্ছে 1/5, মানে টোটাল দ্রবণ 20% কথার অর্থ 1/5, মানে 1 যদি চিনি থাকে তার মানে 4 নুন ছিল। এটা যদি চিনি থাকে 4 নুন ছিল। টোটাল 5 অনুপাত যদি মিশ্রণ হয়, তার মধ্যে 1 ভাগ যদি চিনি হয়, তার মানে 4 ভাগ নুন। পরেরটাই বলেছে 25% হয়ে গেছে চিনি। 25% কথার অর্থ 1/4, মানে 1 যদি চিনি থাকে তাহলে বাকি 3 হচ্ছে নুন, কারণ 4 টোটাল মিশ্রণ, তার মধ্যে 1 ভাগ যদি চিনি হয় তাহলে 3 ভাগ নুন। দেখো তো, মেশানো হলো চিনি, কিন্তু চিনি দেখো এখানেও 1, এখানেও 1, চিনি তো বাড়লো না, বরং এইখানে নুন ছিল 4, নুনটা কমে 3 হয়ে গেল। কি করে হলো? এটা তো পসিবল না। তাহলে এক কাজ করি, আমি মিশ্রণটা সমান করি, এই নুনটাকে সমান করি। নুনটাকে 3 দিয়ে এইদিকে গুণ করলাম, আর এটাকে 3 দিয়ে এদিকে, 4 দিয়ে এদিকে গুণ করলাম। তাহলে নুন এদিকে হয়ে গেল 12, তাহলে চিনিটাকেও 3 দিয়ে গুণ করলে চিনি হয়ে যাবে 3। নুন এদিকে হয়ে গেল আবার 12, আর চিনিটা এদিকে হয়ে গেল 4। এবার ঠিক আছে, এদিকে নুনও 12, এদিকে নুন 12, তাহলে চিনি এদিকে 3 ছিল, এখন চিনি হয়ে গেছে 4। এইবার দেখতে পাচ্ছি, হ্যাঁ, চিনি 1 ইউনিট বেড়েছে। আর চিনি কত গ্রাম ছিল? আমি আগের ম্যাথে যখন করেছিলাম তখন দেখেছিলাম চিনি ছিল 150-র মধ্যে 20%, মানে চিনি ছিল 30 গ্রাম। আগের অঙ্কটা যদি এখানে করো, না করলেও হবে, এখানে দেখো 150 গ্রামের 20% চিনি মানে 30 গ্রাম চিনি। আগে তার মানে ছিল 3, মানে 30 গ্রাম চিনি, এখন 4 মানে তাহলে 40 গ্রাম চিনি হয়ে গেছে। মানে কতটা বেড়েছে? 1 ইউনিটের ভ্যালু কত? 10, কারণ আগে 30 ছিল, এখন 40, তার মানে 10 বেড়ে গেছে চিনি। এটা অনুপাতে 10। এছাড়া আর একটা প্রসেস,
শিখিয়ে দিই, যেটা পরীক্ষায় তোমরা করবে। টোটাল মিশ্রণ 75, কেন বলেছে 25% চিনি হয়ে গেছে, 25% চিনি, এই যে। তাহলে টোটাল মিশ্রণ 75। এখন অনেকেই বলবে স্যার টোটাল মিশ্রণ 75 কেন? এইটার জন্য বাড়িতে ভাবার একটু সময় দিলাম, উত্তর না পেলে আমি বলে দেবো, খুব সহজ, বাড়িতে একটু ভাবলেই পারবে। তাহলে টোটাল মিশ্রণ 75, সেইটাই প্রশ্নে বলেছে টোটাল মিশ্রণ 150 গ্রাম, পরীক্ষায় আমরা করবো এটা। টোটাল মিশ্রণ 75, বইতে বলেছে 150 গ্রাম, তাহলে 1 মানে 150/75। আর বেড়েছে কত? আগে ছিল চিনি 20%, এখন 25%, মানে বেড়েছে কত? 5%। তাহলে 5 মানে কত? তাহলে 150/75 ইন্টু 5, 150 দিয়ে 75 দিয়ে 150 কাটলে 2, 2 দিয়ে 5কে গুণ করলে 10, চিনি বেড়েছে 10 গ্রাম। করবো পরীক্ষায় আমরা এই প্রসেস, শিখে নিলাম এটা আর এটা, কিন্তু করবো এটা। 175 = 150 কেন? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, বাড়িতে ভেবে জানাবে। এটা তাহলে আমরা এই লাস্ট প্রসেস যেটা শিখলাম সেটাতে করি। 10% জল আছে, ওটা বেড়ে হয়ে গেছে 28%। 10% ছিল, বেড়ে হয়েছে 28%, বেড়েছে কত? 18%। 18% বেড়েছে, ওকে, নো প্রবলেম। তাহলে 28% যদি হয়, বাকি ছিল 72। আগের অঙ্কটায় 25% ছিল, বাকি ছিল 75। আর এই 75 মানে 150 ধরেছিলাম, তার মানে এই 72 মানে 40 ধরবো, কারণ আগে এখানে 40-এর জায়গায় 150 ছিল, এটা তাহলে 40। 72 মানে 40, 1 মানে 40/72, আর বেড়েছে কত? 18%। 18 মানে 40/72 ইন্টু 18। 18 দিয়ে 72কে কাটো 4, 4 দিয়ে 40কে কাটো 10, এটাতে উত্তর হবে 10 লিটার। বাকি 1 নম্বর প্রসেস এবং 2 নম্বর প্রসেস হোমওয়ার্ক, যারা ব্যাচে প্রিপারেশন করছো তারা এটা হোমওয়ার্ক করে খাতা দেখাবে আমায়, আর অ্যাজ ইউজুয়াল ম্যাথ 3 সেট প্র্যাকটিস করবে এবং সেটার খাতা কিন্তু দেখাবে ব্যাচে, নাহলে পানিশমেন্ট। যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছো বা দেখছেন তারা অবশ্যই এই দুটো হোমওয়ার্ক বাড়িতে করে নেবেন, 1 নম্বর প্রসেস এবং 2 নম্বর প্রসেস, যেটা আগের ম্যাথে শেখালাম। এই যে এই প্রসেসটা আর এই প্রসেসটা আপনারা বাড়িতে করে নেবেন, আপনারা অযথা সময়টা নষ্ট হবে, কারণ ওটা তো আপনারা পারবেন আমি জানি। চলো পরবর্তী, যারা ইউটিউব থেকে দেখছেন বা ফেসবুক থেকে দেখছেন, যাই হোক ফেসবুকে খুব একটা দেওয়া হয় না, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা অল করে রাখবেন, তাহলে আপনাদেরই পরে নোটিফিকেশন চলে যাবে অন্য কোনো ম্যাথ বা অন্য কোনো নোটের বা অন্য কোনো রিক্রুটমেন্টের আপডেটের, যেগুলো আপনাদের চাকরির ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। আর বাকি যারা ব্যাচে আছো তারা তো প্রত্যেকে আছো, এর মতন করে করার কিছু নেই, তবে ভিডিওটা একটা লাইক করে দিও যারা ব্যাচ থেকে দেখছো। বলেছে 50 গ্রাম সোনা এবং 80%, 50 গ্রাম সোনা এবং রূপোর মিশ্রণে 80% সোনা আছে, ওই মিশ্রণে আরো কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্রণে সোনার পরিমাণ 95%। একই ম্যাথ, ছিল 80%, বেড়েছে 95%, তার মানে বেড়েছে কত? 15%। ওকে, তাহলে হয়েছে 95%, তার মানে বাকি রইল 5%। তাহলে আমি বলতে পারি 5% মানে হচ্ছে 50 গ্রাম, 1 মানে হচ্ছে 50/5, আর বেড়েছে কত? 15। 15 মানে কত? 50/5 ইন্টু 15, 5 দিয়ে 15কে কাটলে 3, 3 15 150। তাহলে কতটা মেশাতে হবে? না 150 গ্রাম মেশাতে হবে, অপশন ডি। আমি বারবার বলছি পরীক্ষায় আমরা এই প্রসেসটা করবো, দ্য বেস্ট প্রসেস, কিন্তু আমরা বাকি দুটো প্রসেস শিখে রাখবো, যদি এটা ভুলে যাই বা এনি চান্স ওই দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেস দিয়ে করে আসতে পারবো। চল 17 নম্বর ম্যাথ আসছে। 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। আচ্ছা 66 লিটার একটা মিশ্রণ আছে ধরে নিলাম, তার মধ্যে দুধ এবং জলের অনুপাত 5:1। দুরকমভাবে করছি, ঠিক আছে। 66 লিটার মিশ্রণে দুধ আছে, তার মানে 5/6, মানে 6 ভাগের মধ্যে 5 ভাগ, আর জল আছে 6 ভাগের মধ্যে 1 ভাগ। 6 দিয়ে 66কে কাটলে 11, মানে 55 লিটার দুধ আছে, 6 দিয়ে 66কে কাটলে 11, 11কে 11 মানে 11 লিটার জল আছে। তাহলে 55 লিটার দুধ আর 11 লিটার জল, কি বলেছে আরো কত লিটার জল মিশ্রিত করলে, আরো x লিটার জল মেশালাম। এটা একটা প্রসেস করছি আর একটা প্রসেস শেখাচ্ছি। যখন x লিটার জল মেশাবো তখন নাকি দুধ আর জলের অনুপাতটা 5:3 হবে, 5:3। 5 দিয়ে 55কে উপর কেটে দিলাম 11, 3 11 33, 11x প্লাস 11 প্লাস x ইজ ইকুয়ালস টু 33, x সমান 33 মাইনাস 11, x এর ভ্যালু হচ্ছে 22, অর্থাৎ 22 লিটার জল মেশাতে হবে।
জল জল মেশাতে বলেছিল, হ্যাঁ 22 লিটার জল মেশাতে। এটা তো গেলে একটা প্রসেস। তাহলে স্যার আর একটা প্রসেস কীভাবে করবো? আর একটা প্রসেস এর থেকে আরও ভালো। দেখো, আগে অনুপাত ছিল 5:2, সরি 5:1, 2 নম্বর প্রসেস। এখন সেই অনুপাতটা হয়ে গেছে কত বলো? 5:3। কেন না? আগে ছিল জল আর দুধের অনুপাত 5:1, দুধ ছিল 5, জল ছিল 1। এখনো দেখছি দুধ আছে 5, কিন্তু জল হয়ে গেছে 3। কেন? কারণ জল মেশানো হয়েছে। ঠিক আছে, কতটা মেশানো হয়েছে? না 2 ইউনিট জল মেশানো হয়েছে। কারণ আগে 1 ছিল, এখন 3, কারণ 2 ইউনিট জল মিশিয়েছে। তাহলে ভালো করে বোঝো, আগে 5 মানে হচ্ছে 55 লিটার দুধ, যেটা আগের অঙ্কে বার করেছি, এই অঙ্কে আর বার করছি না। আর 1 মানে হচ্ছে 11 লিটার জল। এখন তাহলে 5 মানে, এই 5 মানে 55 লিটার দুধ, ঠিকই আছে, কিন্তু 3 মানে তো 33 লিটার জল। বলো তাহলে বেড়েছে কতটা বলো? 22। এই তো এই 22টাই আমরা এত কষ্ট করে বার করেছি। 2 এর ভ্যালু তাহলে 22, 1 এর ভ্যালু যদি 11 হয়, 2 এর ভ্যালু তাহলে 22। অটোমেটিক্যালি শিখতে পারবে, অটোমেটিক্যালি করতে পারবে। দেখো, দ্য বেস্ট ম্যাথ, এটা আমি আজকে যে প্রসেস শেখাচ্ছি, এই প্রসেস আশা করি কোথাও হয়তো শেখোনি বা জানোনি, বা অনেকে হয়তো জেনেছো, তারা কমেন্ট বক্সে জানো যে আগের থেকে জানতাম। এই ম্যাথটা পরীক্ষায় প্রচুর আসে, এমন কোনো চাকরির পরীক্ষা নেই যে এই প্যাটার্ন আসেনি। আর এটার আমি যে প্রসেসটা শেখাচ্ছি তোমাদের, দ্য বেস্ট প্রসেস। একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে। এটা ধরে নাও সেই খামার, তার মধ্যে মুরগি আর ছাগল আছে। তাদের মাথার সংখ্যা 100টা। তাহলে ধরে নাও মুরগি আর ছাগল মিলে মোট 100টা মাথা আছে, মানে 100টা মুরগি ছাগল আছে মিলে। আর পা বলেছে 320টা আছে। মুরগির পা আর ছাগলের পা মিলিয়ে 320। ওই খামারে কতগুলি মুরগি ছাগল আছে? আমি তোমাদেরকে মনে মনে ধরতে বলছি, যে মনে মনে ধরে নাও ওই খামারে 100টাই মুরগি আছে। 100টাই যদি মুরগি থাকে, মুরগির কটা করে পা? 2টো করে। তাহলে মোট পা হয়ে গেল 200টা। প্রশ্নে বলেছে মোট পা কত? 320টা। 320 থেকে মুরগিকে যদি 200টা পা আমি দিয়ে দিই, পা পড়ে রইল কটা? 120টা। এবার ভালো করে বোঝো, এখন তোমরা বলে স্যার ছাগলের তার মানে 4টে করে পা, মানে মোট 30টা ছাগল আছে। না, যেহেতু মুরগিকে 2টো করে পা দিয়েছি কোনো কারণ ছাড়াই, মানে মুরগির এমনি 2টো করে পা হয়, কিন্তু তাও আমি সবকটাই মুরগি ধরে নিয়েছি আর সবকটাকেই 2টো করে পা দিয়ে দিয়েছি। তার জন্য এই 120টা যে পা বাকি রইল, এটাও আমি 2টো করেই দেবো ছাগলকে। তাহলে ছাগলকে যদি 2টো করে পা দিই, সামনের 2টো পা যদি ছাগলকে দিই, তাহলে মোট কটা ছাগলকে পা দিতে পারবো 2টো করে? না, 120টা পা, মানে মোট 60টা ছাগলকে পা দিতে পারবো। বাস, আমার অঙ্ক এখানেই শেষ। তাহলে আমরা বুঝে গেলাম ছাগল তার মানে 60টাই হবে। মুরগিও ছাগল, মুরগি তাহলে 40টা হবে, ছাগল তাহলে 60টা হবে, কারণ টোটাল 100টা ছিল, তার মধ্যে ছাগল যদি 60টা হয় তাহলে মুরগি 40টা হবে। দেখো, এটা যদি না বোঝো, পরের একটা ম্যাথে আসছি, একই ম্যাথ, এবার এটাতে একসাথে করবো, সবাই মিলে মুখে মুখে করবো। চলো, চিড়িয়াখানায় কিছু খরগোশ ও পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 100। ধরে নাও 100টাই পায়রা, তাহলে 100টা পায়রার কটাগুলো পা হবে? 200টা পা হবে। পায়ের সংখ্যা বলেছে 290টা, তাহলে 90টা পা বেঁচে রইল। খরগোশকেও 2টো করে যদি পা দিই, কটা খরগোশকে পা দিতে পারবো? 45টা। তাহলে খরগোশ কটা বলেছে? খরগোশের সংখ্যা কটা? 45। ব্যাস, যদি বলতো যে পায়রার সংখ্যা কটা, তাহলে 100 থেকে 45 বিয়োগ করে দিতাম, বলতাম পায়রার সংখ্যা 55টা। এইটুকুই অঙ্ক। তোমরা অন্যান্য অনেক প্রসেসে করতে পারো, এই ম্যাথটা অ্যালিগেশনে করতে পারো। অ্যালিগেশনে কীভাবে? ধরে নাও মুরগি 100টা, পা 320টা, তাহলে তুমি সব কটাই ধরে নাও মুরগি আছে, তাহলে না, তুমি সব কটার অ্যালিগেশন যদি করতে চাই, তাহলে আমি পাগুলোকে 1 করে নিচ্ছি। অ্যালিগেশনে যদি করতে চাই, দেখো, ধরো 100টা মুরগি, তার মানে 200টা পা, আর 100টা যদি ছাগল হয় তাহলে 400টা পা। কটা পা বলেছে প্রশ্নে? 320টা পা। 400 থেকে 320 বাদ দিলে 80, 320 থেকে 200 বাদ দিলে 120, 80 আর 120 যদি ভাগ করি, 40 দিয়ে ভাগ করলে 2, 40 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ 2:3 অনুপাতে মুরগি আর ছাগল রয়েছে। 100টা যদি টোটাল মাথা হয়, তাহলে 2:1:3 অনুপাতে, মানে 100-র মধ্যে 2/5, 5 দিয়ে যদি 100-কে কাটি 20, 20 দিয়ে 2কে গুণ করলে 40, তার মানে 2, যেটা 2 সেটা হচ্ছে 40, আর যেটা 3 তার মানে সেটা হবে নিশ্চয়ই 60, তার মানে 60টা ছাগল আর 40টা মুরগি। এইভাবে তোমরা করতে পারো, কিন্তু এই মেথড অফ অ্যালিগেশন করার দরকারও ছিল না, আমরা মুখোমুখি করে ফেলেছি ওই একই প্রসেসেই। তাহলে এটা আমাদের হয়ে গেল 45। লাস্ট আজকের সেটের 20টাই ম্যাথ করছে। 20 নম্বর ম্যাথও একই প্যাটার্নে। এটা একটি চিড়িয়াখানায় মহিষ আর ময়ূরের সংখ্যা বলেছে 50টি,
আর পা বলেছে 140টি, তাহলে ময়ূর যদি 50টি হয় তাকে যদি দুটো করে পা দিয়ে দিই তাহলে 100টা পা দিয়ে দিলাম, রইলো বাকি 140টা, তার মধ্যে রইলো বাকি 40টা পা। 40টা পা তাহলে যদি মহিষকে দুটো করে দিই মোট 20টা মহিষকে